বিয়ের পর নবদম্পতির নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল। রচিত হতে যাচ্ছিল জীবনের নতুন গল্প। কিন্তু বিধিবাম সবকিছু পণ্ড হলো বিয়ের আসরেই। বিয়ে করতে এসে বরের নিজস্ব বন্দুক দিয়ে গুলি করে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা সহ বিয়ের অনুষ্ঠানে আসা এক ব্যক্তিকে হত্যা করেছেন। এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পর চতুরং সুকসুক নামের ওই যুবক নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব থাইল্যান্ডে। চতুরং সুকসুক ও কাঞ্চনা পাচুনথুয়েক ওই দিন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে আসর থেকে আকস্মিকভাবে চলে যান বর চতুরং। কিছুক্ষণ পরই তিনি হাতে একটি বন্দুক নিয়ে ফিরে আসেন। এরপর সেই বন্দুক ব্যবহার করে তার স্ত্রী, ৬২ বছর বয়সী শাশুড়ি ও ৩৮ বছর বয়সী শালিকাকে গুলি চালিয়ে হত্যা করেন। এ সময় বিয়েতে আসা ২ অতিথিও গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণহানি ঘটে একজনের। পুলিশ বলছে বিয়ের সময় চতুরং নেশাগ্রস্ত ছিলেন। তিনি গত বছর বৈধভাবে বন্দুক ও গোলাবারুদ কিনেছিলেন। বিয়েতে উপস্থিত অতিথিরা জানিয়েছেন বিয়ের পার্টির সময় বর কনের মাঝে কথার কাটাকাটি হয়। কাঞ্চনা ও তার মধ্যে বয়সের ব্যবধান নিয়ে চতুরং নিরাপত্তাহীনতা বোধ করছিলেন। বিয়ের আগে চতুরং ও কাঞ্চনা ৩ বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছিলেন। গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা অলিম্পিক গেমসে সাঁতারের রৌপ্য পদক জিতেছিলেন চতুরং। তিনি আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাবিলিটি স্পোর্ট গেমসের ক্রীড়াবিদদের তালিকায় ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। চতুরং থাইল্যান্ডের সীমান্তে টহলরত আধা সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি কোরের সদস্য ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি এক দুর্ঘটনায় ডান পা হারান। থাইল্যান্ডে বন্দুক হামলায় নির্বিচারে মানুষ মারার ঘটনা বিরল হলেও বন্দুক ক্রয় কিংবা মালিকানা করা একটি স্বাভাবিক বিষয়। গত মাসে ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩ জনের প্রাণহানি ঘটে। গত অক্টোবরে দেশটির পুলিশের সাবেক এক সদস্য উত্তর পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৭ শিশুকে হত্যা করেন। বিয়ের আসরে বর ও কনে দুজনের মধ্যে কি ঘটেছে বা বিয়ের আসরে এমন হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটল তা এখনও পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে তারা এ বিষয়ে তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন। খুব শিগগিরই এই মামলার ইতি টানা যাবে বলে আশা প্রকাশ করছেন তারা। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।